হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টিনার উদ্দেশ্যে ভিডিওটা করছি, তোমরা দেখো, শোনো। টিনাকে প্রথমেই বলবো, রাত জেগে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না, হয়নি কোনোদিনও। যারা রাত জেগেছে তারা কিন্তু ক্লান্ত হয়ে আসল যে কাজের সময়টা না, অর্থাৎ সকালবেলা, দিনের বেলা, কাজের সময়, সেই সময়টা ঘুমিয়ে কাটিয়েছে। এটা কিন্তু আসল কথা। আর যাদের চোখ থাকতেও চোখ বন্ধ করে থাকে তাদেরকে কিন্তু কিছু বলার নেই। কেন বলছি না, অবভিয়াসলি বলছি, পুরোটাই বলছি, তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো, অবশ্যই স্কিপ করো না। দেখো, কদিন ধরেই যে টিনার লাইফে কিছু সমস্যা চলছে সেটা তো আমাদের কাছে পরিষ্কার। এখন দেখো, কিছু ব্যক্তিগত সমস্যা থাকে যেগুলো সবার সামনে পাবলিক করাটা ঠিক নয়, কারণ প্রাইভেসি থাকবেই, প্রতিটা মানুষের জীবনে রয়েছে। এবার সেগুলোকে নিয়ে কথা বলা যায় না, বা আমরা জিজ্ঞাসা করতে পারি না, বা সে যদি না বলে আমরা দাবিও করতে পারি না। কিন্তু যারা ডেইলি ব্লগার, তাদের ডেইলি লাইফ দেখতে দেখতে আমরা বুঝতে পারি যে কিছু তো চলছে, কিছু তো হচ্ছে। তো সেটা টিনার তরফ থেকে টিনা ক্লিয়ার করেছে যে তার ব্যাংক নিয়ে কিছু সমস্যা চলছে, ইউনো অ্যাকাউন্ট নিয়ে, ইউনো অ্যাপ নিয়ে, যেটার মাধ্যমে এসবিআই অ্যাকাউন্ট কন্ট্রোল করা যায়। তো সেই নিয়ে ওর কিছু সমস্যা হচ্ছে, তো হবেই। ব্যাংকের সমস্যা কিন্তু খুব নর্মাল ব্যাপার। এই যে ব্যাংকের অ্যাপগুলো ব্যবহার করা বা অনলাইন ট্রানজাকশান করা, এর অনেক রকম ব্যাপার আছে, এগুলো ব্যাংকই কন্ট্রোল করে। তার জন্য তোমার ব্যাংকেই যাতায়াত করতে হয়, এবং ব্যাংকের লোকজনই এগুলো হ্যান্ডেল করে, বা মাঝে মধ্যে গিয়ে ওখানে তোমার কাজকর্ম করতে হয়, মানে পাসওয়ার্ড সংক্রান্ত। আর নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ব্যাংকে এই যে সময় কাটানো, মানে কাজের জন্য যে সময়টা কাটানো, এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার। এটা আমরা যারা ব্যাংকে যাই, কাজকর্ম করি, তাদের কিন্তু এরকম সময় হাতে নিয়েই যেতে হয়। মানে অনেকটা কাজ নিয়ে একসাথে যদি যাও, মোটামুটি তোমার ঘন্টা দুয়েক ধরে নাও মিনিমাম। এরপরে যদি তোমার আরও কাজ থাকে আরও। এবার সব সময় যদি ব্যাংকে লোক থাকে বা যাকে দিয়ে কাজ করাবো সে নাও থাকতে পারে। অনেক সময় তোমার লিঙ্ক থাকে না, নানান ঝামেলা ঝঞ্ঝাট থাকেই, যে একবারই গেলাম, আজই গেলাম, আমার কাজটা হয়ে যাবে তা নয়, আরেকদিন যেতে হতে পারে বা সময় লাগতে পারে, সব কিছু হাতে করে নিয়ে যেতে হয়। এবং ব্যাংকে যেটা মাঝে মধ্যেই ঝামেলা করে এসব অ্যাকাউন্ট হোল্ডিংয়ের ব্যাপারে, বা ফিক্সড ডিপোজিট থাকলে, বা এই অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কেওয়াইসি নিয়ে একটু সমস্যা করে। কাজে সেইগুলোকে বারবার তোমাকে গিয়ে কথা বলতেই হবে। কাজে এইগুলো কিন্তু নিত্য নৈমিত্তিক একটা ঝামেলা না ধরে কাজ ধরে নিতে হবে, জীবনের অঙ্গ ধরে নিতে হবে, কারণ এগুলো থাকবেই। আর আজকাল আমরা ব্যাংকে উপেক্ষা করতে পারি না, কারণ আমাদের এখন টোটাল ট্রানজাকশনটাই হয়ে গেছে অনলাইন, যেখানে ব্যাংকের মাধ্যমেই হয়। তবে আমি বলবো, এইসব অ্যাপগুলো ব্যবহার না করে যদি অন্যান্য যেগুলো ইউপিআই অ্যাকাউন্ট আছে তার মাধ্যমে যদি ট্রানজাকশন করে তো ফার বেটার। হ্যাঁ, সেখানে বড় বড় অ্যামাউন্ট ট্রানজাকশন হয় না, তো সেটাও তো অনেকটা তোমার সুবিধাজনক হয় না। কেন হয়, খুব বড় অ্যামাউন্ট হবে না, কিন্তু হয়, হয়ে যায়, মোটামুটি হয়ে যায়। কিন্তু তার থেকে একেবারে হ্যাবক বিশাল অ্যামাউন্ট হবে না। তো সেক্ষেত্রে তো ভালো। তাতে যখন যদি তোমার বেশি অ্যামাউন্ট তোলার হয় বা দেওয়ার হয় কাউকে, তাহলে সেক্ষেত্রে তুমি চেক ব্যবহার করবে। সব কিছু অনলাইন ব্যবহার করার প্রয়োজন নেই। তাতে কিন্তু তোমার সিকিউরিটিটা অনেক বেশি থাকবে। আর আরেকটা জিনিস, আমি আমার নিজস্ব মানে বলতে পারো উপদেশ, মাঝে মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মানে অন্তত এটিএম কার্ডের, হ্যাঁ, বা তোমার ইউপিআই অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আছে সেটা মাঝে মধ্যেই চেঞ্জ করবে। হ্যাঁ, এটা যদি তুমি না করতে পারো তো ব্যাংকে গিয়ে হেল্প চাইবে, ওরা করে দেয়, প্রসিডিওরটা করে দেয়। এবার পাসওয়ার্ডটা তোমার নিজস্ব, এবং আমি তো মনে করি এইসব পাসওয়ার্ড কারোর সঙ্গে শেয়ার করবে না। এটা আমার টিনার উদ্দেশ্যে কেন, যারা আমায় দেখছো তাদের উদ্দেশ্যেও বলবো। ইভেন আমি আমার যেসব পাসওয়ার্ড আছে, হ্যাঁ, আমি যেমন জানি, আমি এক জায়গায় লিখে রেখে দিয়েছি। হ্যাঁ, লিখে রেখে দিয়েছি কোথাও, সেটা আমি কাউকেই বলি না। এবং সেটা না জানে আমার মেয়ে, না জানে আমার হাজব্যান্ড, কেউ জানে না, জানার দরকার নেই, তারা করেও না এসব কাজ, আমিই করি, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। তো যার যার অ্যাকাউন্ট শেষে হোল্ড করবে, আর আমি থাকতে আমার অ্যাকাউন্ট অন্য কেউ হোল্ড করার কোনো মানে নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, শোনো, আমার নিজের লোক পরের লোক ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে প্রাইভেসি, সেটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। তো এই জিনিসগুলো ছোট থেকে, তোমার বয়স যেহেতু ছোট, নিজে একটু মেনটেন করো, ঠিক আছে? টাকা পয়সার ব্যাপারে মা বাবা ভাই বোন কাকা জ্যাঠা পিসি কেউই আপন নয়, এটা নিজের নিজের। এবার মা বাবার স্বার্থটা কম থাকে আর আদার্স লোকেদের স্বার্থটা বেশি থাকে, এটাই ইন জেনারেল হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতেও পারে, কিন্তু যাই হোক, আমি কারোর কথা বলছি না, নিজের সেফটি নিজের কাছে, সোজা কথা। তো ব্যাংকের ব্যাপারে এতগুলো কথা আমার বলতে হলো। আর যেহেতু নিজে খাটনি করে রোজগার করছো, খাটনি তো হচ্ছে, তো সেহেতু
তোমার টাকায় কিন্তু একমাত্র তোমারই অধিকার, এটা মাথায় রেখো। হ্যাঁ, যদি কাউকে বা কোনো ক্ষেত্রে বা কোনো পারপাসে টাকা খরচই করতে হয়, সেটা কোনো বেটার উদ্দেশ্যেই হবে আশা করি, তাই না? যাই হোক, এটুকুই বলার ছিল। তো চলে আসি যে টিনার যে ঝামেলাগুলো চলছে তার জন্য মাঝে মধ্যেই ওকে ফ্ল্যাট টু বাড়ি, বাড়ি টু ফ্ল্যাট করতেই হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ওর মাকেও করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং লাস্টলি ওর মার যে ব্লগটা দেখলাম তাতে ওর মার বাড়িতে রয়েছে, টিনার ফ্ল্যাটে রয়েছে, এবং টিনার মা বললো যে এই যে ঝামেলা চলছে, এই ঝামেলা ঝঞ্ঝাটের জন্যই এটা হচ্ছে। তো সবসময় উনি দৌড়তে পারছেন না, যেহেতু ওনার নিজেরও একটা ছেলে নিয়ে সংসার রয়েছে, ছেলে বৌমা নিয়ে, সেক্ষেত্রে উনি এইটুকু ভেবে সান্ত্বনা পেলেন যে টিনার পাশে অন্তত টিনার বাবা রয়েছে। তো হ্যাঁ, মাঝে মধ্যে তো আগে যেতে দেখতাম, ইদানিংকালে উনি আর সেগুলো শেয়ার করেন না। হয়তো টিনা ফোনের মাধ্যমে বলে দেয় কোনো কিছু লাগলে, তো উনি এসে দিয়ে যান, সেটা আমরা দেখেছি, সেটা টিনার বাবাও বলেছে, টিনাও বলেছে। বাজার হাট বলো, ফুল বলো, মিষ্টি বলো, ঠাকুরের যা দরকার লাগে টিনা বেরিয়ে কিনলে তো কেনে, না হলে বাবা এসে দিয়ে যায়। তো সেই ভরসাটাই উনি দেখিয়েছেন। তো টিনার প্রমোশনাল ভিডিওর কাজের জন্য টিনা প্রচণ্ডই ব্যস্ত, সেটা তো বলছে, এবং তার সঙ্গে সঙ্গে বিজনেসের কাজটা কিছুটা হ্যাম্পার হচ্ছে, অর্থাৎ এই যে ব্যাংকিংয়ের ঝামেলাটার জন্য মাল আনতে যেতে পারছে না। তো তার জন্যই মনে হয় ওর মা কিছুদিন আগে এসেছিল ওর সঙ্গে, কিন্তু সেই ব্যাপারটা তখনও সলভ না হওয়ার জন্য মাল আর আনতে পারছে না, এবং নেক্সট যে কাজগুলো সেগুলোও করতে পারছে না। তো একটাই কথা, টিনা তো নিজেই বলেছিল যে ওর একজন সেক্রেটারি আছে, তো সেই সেক্রেটারি কি এই ব্যাপারগুলো ভালো করে খেয়াল করতে পারছে না? মানে এটা আমার জাস্ট কিউরিসিটি, জানি না টিনা এগুলো বলবে কিনা, কারণ সে তো বলেছিল রিক্রুট করেছে, তো ধরেই নেব যে ওর সেক্রেটারি ওর সঙ্গে আছে। কিন্তু ও যতক্ষণ না বলছে যে না আমি আর পারছি না রাখতে, বা সেক্রেটারি এখন আর নেই, ততক্ষণ তো আমাদের কিছু বলার নেই। যখন বলেছে তখন নিশ্চয়ই ওর সঙ্গে রয়েছে। তো অ্যাটলিস্ট ব্যাংকের এই ব্যাপারগুলো যদিও ওকে ছাড়া হওয়ার কথা নয়, এবং ওরই করা উচিত, তো সেক্ষেত্রে আমিও বলবো যে সেক্রেটারির ওপর ভরসা না করে নিজের কাজটা নিজে করো। আর এই যে সব মাল আনা নেওয়া বা যে শারীরিক শ্রমের কাজগুলো, ওইগুলো সেক্রেটারিকে দিয়ে করা। হ্যাঁ, আর যেগুলো বিশ্বাসের কাজ, অথেন্টিকেশনের প্রয়োজন আছে, তো সেইগুলো নিজে করো, তাতে হেডেক কম থাকবে, মানে দুশ্চিন্তাও কম থাকবে, হেডেকও কম থাকবে। আর একটা জিনিস না বললেই নয়, যেটা কিনা ম্যাক্সিমাম লোক মানবে, বা এখনকার দিনে এটা মানা বিশেষ প্রয়োজন, যেহেতু মোবাইলই আমাদের সব কিছুর মাধ্যম। সে যে কোনো জিনিস এখন মোবাইল ছাড়া হয় না, একটা গ্যাস বুক থেকে শুরু করে টাকা লেনদেন থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস, পিডিএফ, হেন তেন, আমাদের সব কিছুই মোবাইল, সোজা কথা, ঠিক আছে? তো সেক্ষেত্রে মোবাইলটা নিজের পার্সোনাল মোবাইলটা কোনো লোকের হাতে ছেড়ো না, এটা কিন্তু একটা ফর মোস্ট ইম্পর্টেন্ট থিং। নিজের মোবাইল কারোর হাতে ছেড়ো না। যদিও এখন তো আমি জানি আইফোনের অনেক বেশি সিকিউরিটি, তো সেক্ষেত্রে যদি সম্ভব হয় সিকিউরিটিটা মেনটেন করবে, এবং নিজের ফোন কারোর হাতে দেবে না। সে তোমার ফটো তুলতেই হোক, ভিডিও করতেই হোক, তো আমি বলবো অন্য কারোর হাতে যদি ভিডিও করতে দিতেই হয়, তাহলে নিশ্চয়ই সেকেন্ডারি একটা ফোন আছে, তো সেই ফোনটা দাও। কিন্তু যে ফোনটা থেকে ট্রানজাকশান হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড করে, যে মানে সিমটা বা যে ফোন নাম্বারটা যে ফোনে রয়েছে, সেই ফোনটা অন্তত কারোর হাতে দিও না। কারণ আমরা কিন্তু এগুলো মেনটেন করি, যে ফোনটায় আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে সেই ফোনগুলো কিন্তু আমরা ভিডিওর কাজে ব্যবহার করি না, সেগুলো আলাদাই থাকে। আর ভিডিওর কাছে ফোন আলাদা, ঠিক আছে? আমি আমার ডকুমেন্টস ওখানে রাখলাম, ভিডিও ট্রান্সফার করে ওখানে রাখলাম, সেটা অন্য ব্যাপার। মানে যেটা শ্যুট করছি সেটার মধ্যে কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে না। তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে, কারণ এগুলো কেউ বলে দেবে না। ঠেকতে ঠেকতে মানুষ শেখে, আর চলতে চলতে মানুষ বোঝে, সোজা কথা। আর মানুষ যে জীবনে একবার ঠকেছে, সে জীবনে কিন্তু আর এমন কাউকে অন্তত বিশ্বাসযোগ্য মনে করা উচিত না, যে কিনা অবিশ্বাসের কাজ করলেও করতে পারে। কাজে সাবধানতা কিন্তু আগে, কারণ মানুষ কতবার ঠকবে, তাই না? একবার ঠকলেও ঠিক আছে, বারবার ঠকাটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়। কারণ মানুষ সাপোর্ট করবে সার্টেন একটা লিমিট অবধি, কিন্তু যদি বোকা মানুষকে কিন্তু কোনো লোকই ভালোবাসতে পারে না, ঠিক আছে? বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। আর সব থেকে বড় কথা, লোক সাবধান করছে, তারপরেও যদি তুমি একই ভুল করতে থাকো, তাহলে কিন্তু সেটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, আমার মনে হয়। যাই হোক, এই যে বিপদগুলো আসছে জীবনে, সেই বিপদগুলো যেন আর না আসে, সেই বিপদগুলো থেকে যাতে সাবধানে থাকতে পারো সেটা চেষ্টা করো। আর সব থেকে বড় কথা, নিজের অ্যাকাউন্ট নিজে হোল্ড করো, এটা আমার মনে হলো। কারণ যে এরকম সমস্যা হচ্ছে,
ব্যাংকে বারবার যেতে হচ্ছে, বারবার ব্যাংকে গিয়ে সময় নষ্ট হচ্ছে, সেই জিনিসটা যেন কম হয়। যেতে হবেই ব্যাংকে, যেখানে বিজনেস করছে, যেখানে বিজনেস একটা অ্যাকাউন্ট হোল্ড করছে, যেখানে ট্রানজাকশন হচ্ছে অনলাইন, তো সেখানে ব্যাংকে যাবো না বললে তো হবে না, ব্যাংকেই যাতায়াত করতে হয় বেশি। যারা বিজনেসম্যান দেখবে তারা প্রতিদিন বিজনেসের পর ব্যাংকে যাবেই, টাকা জমা দিতে অথবা টাকা তুলতে ব্যাংকে যেতে হবে। এমন নয় যে তুমি ব্যাংক ছাড়া তোমার জীবনটাকে ভাববে। বিজনেসম্যানদের বা এই ধরনের ইউটিউবারদের ব্যাংকের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতেই হবে। আর যেহেতু এদের ট্রানজাকশন অনেক বেশি হয়, ফরেন মানি আসছে বলে কথা, কাজেই ব্যাংকে কিন্তু যেতে হবেই। ওদের এমনি অ্যামাউন্টও তো আসে বেশি, সেই ক্ষেত্রে এইগুলো বলছি। যাই হোক, এটুকু মনে হলো বলা উচিত। কারণ দেখো, মাথায় যদি এই ধরনের হেডেক থাকে না, সেটা কিন্তু মানসিকভাবে যেভাবে চাপ সৃষ্টি করবে, শারীরিকের উপরেও শারীরিক প্রবলেমও কিন্তু ক্রিয়েট করবে। সেটা কিন্তু কাম্য নয়, তাই না? কারণ সুস্থ থাকাটা আগে দরকার। সেই সুস্থ থাকার জন্য মানসিক পরিস্থিতিটাও ঠিক রাখতে হবে, তার জন্য নিজেকে ঠিক থাকতে হবে, অর্থাৎ বুদ্ধি দিয়ে চলতে হবে। কারোর উপর আলটপকা, কারোর উপর বিশ্বাস করা চলবে না। বিশেষ করে যেসব ব্যক্তি জীবনে বিপদ নিয়ে আসতে পারে, তো তাদেরকে খুব চালাকির সঙ্গে অ্যাভয়েড করতে হবে। সোজা কথা, অ্যাভয়েড ইজ দ্য বেস্ট পলিসি। তাদেরকে ঝেড়ে ফেলে দাও আমার মনে হয়। কারণ যারা কাজে আসে না তাদেরকে রেখে সঙ্গে লাভ নেই। এইটুকুই বলার ছিল। যাই হোক, ভিডিওটা এটুকুই রাখছি। টিনার বিপদ দেখে বা ওর প্রবলেম দেখে আমার মনে হলো এগুলো একটু বলা উচিত। নিজের লোকজন হলে এটুকু বলতেই পারি। কারণ একটা বাচ্চা মেয়ে, তারপরে একা থাকে, অনেক সময় হেডেকে দেখো সারা রাত ঘুমায়নি, সকালবেলা ভিডিওটা শেষ করলো গুড মর্নিং বলে, তারপর সারাটা দিন তার কেমন যেতে পারে, তাই না? খুবই খারাপ লাগে। কাজে সেই জন্য নিজের লোক ভেবে এইটুকু তো বলতেই পারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।